কথা নয়। আমরা থাকার কথা অফিস আদালতে দীর্ঘ 11 বছর পেরিয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত সুষম দেশের বাস্তবায়ন হয়নি। আমরা ইতিমধ্যে 20 সালে একটি পে স্কেল পাওয়ার কথা ছিল, 25 সালের একটি পে স্কেল পাওয়ার কথা ছিল। বৈষম্য শিকার অনতিবিলম্বে তাদের এই সমস্যাগুলো নিরসন করা হোক। আমরা দেখেছি বর্তমান নির্বাচিত সরকার দায়িত্বভার নেওয়ার সাথে সাথেই ফ্যামিলি কার্ড ঘোষণা করেছেন। সেই ফ্যামিলি কার্ড ঘোষণার সময় আমাদের একজন সিনিয়র মন্ত্রী তিনি বলেছিলেন সরকারি কর্মচারীরা যে ভালো কাজ করতে পারে তার উদাহরণ হলো আজকের এই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তি নির্বাচন করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এটুকুই বলবো, আপনি যতই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়নের অন্যতম দাবিদার অন্যতম চাবিকাঠি হলো 19 লক্ষ গণকর্মচারী। আজকে যদি 19 লক্ষ গণকর্মচারীর মৌলিক অধিকার, তার যে বেতন ভাতা সমস্যা, পরিবার নিয়ে চলতে সমস্যা, সেটিকে যদি আপনি বাস্তবায়ন করে দেন তাহলে আপনার সকল উন্নয়ন কর্মকাণ্ড শতভাগ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে, এই আশ্বাস আমরা গণকর্মচারীরা দিতে পারি। আমরা শুধু এটুকুই বলবো, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাস্তায় আন্দোলন করা, কর্মক্ষেত্রের বাইরে থাকা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হলো সকাল 9টা থেকে 5টা পর্যন্ত দায়িত্ব পালন করব, রাষ্ট্রের দায়িত্ব সুন্দরভাবে পালন করব, প্রধানমন্ত্রীর যে কোনো উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করব। কিন্তু কর্মচারীর পেটে যদি ক্ষুধা থাকে, তার পরিবার যদি চালাতে না পারে, তাহলে তার দ্বারা সঠিক দায়িত্ব পালন করা আশা করা সঠিক নয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অনেক কথা বলেছি, অনেক আন্দোলন করেছি। 6 ডিসেম্বর গণকর্মচারী রক্ত দিয়েছিল, সেদিন 6 ফেব্রুয়ারি আপনি সেই আপনাদের নির্বাচনী ইশতেহারে বলেছিলেন কর্মচারীদের আন্দোলন করার প্রয়োজন নাই। আমি বিষয়গুলো জানি। আমরা ক্ষমতায় আসলে আমরা তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করে দেব। 2 মাস অতিবাহিত হয়েছে, আমরা সুন্দর কোনো প্রস্তাবনা এখনো দেখতে পাচ্ছি না। আমি আমাদের সম্মানিত সচিব কমিটি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা গত 17 বছর প্রশাসনের উচ্চ পর্যায়ে ছিলেন। 15 বছর পে কমিশনে আপনারা সচিব হিসেবে অনেক সুযোগ সুবিধা ভোগ করেছেন। এখন আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে কর্মচারীদের বেতন বৈষম্য পে কমিশন পর্যালোচনা করার জন্য। আপনারা কালো কেমন না করে আগামী বাজেটে যেন পে কমিশন বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে অনতিবিলম্বে পে কমিশন পর্যালোচনা করে রিপোর্ট সুপারিশ বাস্তবায়ন জমা দিবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটুকু জেনে রাখবেন, 19 লক্ষ কর্মচারী যদি জেগে ওঠে তাহলে কোনো সচিব কিন্তু রক্ষা পাবেন না, এই সচিবালয় থেকে পালিয়ে যাওয়ার রাস্তা পাবেন না। আপনারা সচিব হিসেবে গাড়ি বাড়ি সুযোগ সুবিধা সকল কিছু নিয়ে থাকেন, কিন্তু আপনার দপ্তরে কর্মরত কর্মচারী কি অবস্থায় আছে আপনি সেদিকে তাকান না। তাই দয়া করে আর নাটক মঞ্চস্থ না করে, দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে পর্যালোচনা করার জন্য, আপনারা চাইলে এটি 1 সপ্তাহের ভিতরে সমাধান করে দিতে পারেন। তাই আজকের এই সমাবেশ থেকে এটুকুই বলবো, কর্মচারীদেরকে বিক্ষিপ্ত করবেন না। কর্মচারীরা বিক্ষিপ্ত করলে সঠিকভাবে কাজ চলবে না, রাষ্ট্র চলবে না। আমি